কেমন আছো ভাইরা? আমি সৌভিক। তো আজকে আমি একটা তোমাদের ব্যাড অ্যাপ্রোচ তুলে ধরবো ভিডিওতে। অ্যাকচুয়ালি এটা আমরা সকলেই করে থাকি। এই ব্যাড অ্যাপ্রোচটা আমাদের সকলের মধ্যেই রয়েছে। তো যেটা অ্যাকচুয়ালি আমরা যদি শুধরে নিতে পারি আমাদের অনেকটা টাইম বেঁচে যাবে। আর আমরা সেই ইম্পর্ট্যান্ট আমাদের ভ্যালুয়েবল টাইমটা আমরা আমাদের লাইফকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউজ করতে পারবো। আমরা জানা অজানাতেই আমরা এই ভুলটা করে থাকি। তো আমি এই কদিন ইউটিউবে খেয়াল করছি যে সমস্ত ভিডিওগুলো কাট অফ রিলেটেড অথবা কবে ফাইনাল মেরিট আসবে, কবে রেজাল্ট আসবে, এইসব রিলেটেড যে ভিডিওগুলো, সেই সব ভিডিওগুলো তোমরা একটাও ছাড়ছো না। মানে দেখতেই হবে। ওগুলো দেখলেই যেন ভেতরে কোথাও ফিলিংস আসছে, এই হয়তো কালকে বেরোবে, এই হয়তো বেরোনোর খবর আছে কিছু একটা ভিডিওর মধ্যে, এইরকম হয়তো ইম্পর্টেন্ট কিছু একটা ইনফরমেশান পাবো, এই মনের মধ্যে সবসময় চলতে থাকে। আর এটা চলার কারণেই আমরা ওই ভিডিওগুলোতে আমরা আমাদের সময়টা দিতে থাকি। যেই সময়টা আমরা আমাদের পজিটিভ কোনো কাজে, অ্যাকচুয়াল লাইফে যেটাতে আমাদের কিছু ভালো হবে, সেই কাজে দিলে আমাদের লাইফটা এক ধাপ এগোতে পারতো। কিন্তু আমরা যেই জায়গায় দিচ্ছি ওখান থেকে অ্যাকচুয়ালি রেজাল্ট আসার কোনো সম্ভাবনাই নেই। যেই জায়গায় যেই ভিডিওগুলোতে আমরা সময়টা দিচ্ছি সেই ভিডিও থেকে অ্যাকচুয়ালি তোমার লাইফে পরিবর্তন আসার কোনো সম্ভাবনাই নেই। এক্সাম পর্যন্ত তোমার কাছে তোমার লাইফকে বদলানোর একটা সম্ভাবনা ছিল, তোমার হাতে ছিল। সেটা তুমি যতটা পরিশ্রম করতে, ওখানে রেজাল্টটা এখন বেরোবে, কর্মটা তুমি আগে করে দিয়েছো পরীক্ষার সময়, তার আগে পর্যন্ত যত এফোর্ট লাগিয়ে দিয়েছো। এরপরে যেটা ঘটবে সেটা তোমার হাতে নেই। আজকে আসুক কালকে আসুক, ভিডিও দেখলেও তুমি সব ভিডিওগুলোও দেখে নাও, ইউটিউবের একটা ভিডিও ছাড়িনি কাট অফ রিলেটেড, তাহলে আমার কাট অফটা আমার রেজাল্টটা বেটার আসবে না। তুমি যেমন এফোর্ট দিয়েছো এক্সামের সময়, এক্সামের আগে পর্যন্ত যেমন পড়াশোনা করে এক্সামেতে দিয়ে এসছো, সেইটাই আসবে। আর যেদিন রেজাল্ট আসার সেটা আসবে। এটা তুমি কন্টিনিউ সারাদিন যদি বসে বসে এই কাট অফ রিলেটেড ভিডিও দেখো, একদিন আগে রেজাল্টটা আসবে না তোমার ভিডিও দেখার কারণে। তাই অ্যাপ্রোচটা বদলাতে হবে আমাদেরকে। আমরা সারা দিনের কি কাজ করব, সেই সমস্ত কাজের অ্যাপ্রোচটা বদলাতে হবে। এক্সাম দেওয়ার আগে পর্যন্ত সারাদিন যেমন একটা রুটিন মাফিক চলতো, একটা ডিসিপ্লিনে চলতো, সবসময় চেষ্টা করতে হবে লাইফটা যেন একটা কোনো ফালতু যেন লাইফের টাইমগুলো যেন নষ্ট না হয়। তুমি অন্য কিছু করো। এই সব ভিডিওগুলো দেখে অ্যাকচুয়ালি তোমার লাভ কিছু কি হচ্ছে? হবে না। তো যেটা অ্যাকচুয়ালি বলার সেটা হচ্ছে, এই ভিডিওগুলো দিয়ে তাদের ওয়াচ টাইম বাড়ছে, তাদের চ্যানেল গ্রো করছে, এই সবগুলো করে তোমার লাভ কি হচ্ছে অ্যাকচুয়ালি? আমি সবসময় সেই কথাটাই বলি যেটাতে তোমাদের লাভ থাকবে। আমার ভিডিওতে টাইম দিয়ে তুমি আমার যে লাভটা করবে তার থেকেও বেশি আমি তোমার প্রফিট করার চেষ্টা করি, যাতে তোমার মাইন্ডসেটে কিছু বদল আসে, সেখান থেকে যেন তোমার কিছুটা লাভ হয়। আমি চ্যানেল গ্রো করব, আমার চ্যানেল গ্রো করার বিরাট কিছু যে দরকার রয়েছে এমন কিছুই নয়। আমি এতদিন ভিডিওই করিনি। যখন এইসব জিনিসগুলো চারপাশে দেখছি যে ছেলেদেরকে টোটালি ভুল পথে চালনা করা হচ্ছে, আমার মনে হয়েছে যে কিছু ভিডিও এনে সতর্ক করা দরকার, যে এইসব ভিডিওগুলোর ফাঁদে পা দিয়ে এইসব ইউটিউব চ্যানেলগুলোতে ফালতু যে তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছো, এতে আখিরে তোমাদের লাভ কিছু হচ্ছে না। তোমাদের লাভ হবে সেটাতেই, তোমাদের সারাদিনের যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে, যখন এফোর্ট লাগিয়ে দিয়েছো, এখন ওটা নিয়ে ভেবে তো আর কিছু লাভ নেই। এখন যদি আদার্স আর কোনো স্কিল ডেভেলপ করার সুযোগ আছে তো সেই দিকে তুমি এফোর্টটা লাগাও, সেই দিকে কাজকর্ম করো, যাতে আরও বেটার কিছু একটা স্কিল ডেভেলপ করতে পারো। চাকরি যখন জয়েনিং হবে তার আগেতেই একটা নতুন আরেকটা স্কিল ডেভেলপ করে নিলে এটাতে তোমার মধ্যে সেলফ কনফিডেন্স আরও এক ধাপ এগিয়ে যাবে। এটাই হচ্ছে পার্থক্য। যখন চাকরি পাবে, যদি এক্সাম সেই অনুপাতে দিয়ে থাকো, কাট অফ মার্কস ক্লিয়ার করার যদি অকাত তৈরি করে থাকো সেই সময় পরিশ্রম করে, তাহলে কাট অফ তোমার ক্লিয়ার হবে। তাতে একটাও যদি ভিডিও না দেখো তাও হবে। এই অস্থিরতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য করণীয় কি?
নিজেকে একটা পজিটিভ কোনো কাজের মধ্যে ঢুকিয়ে দাও। যেভাবে এক্সামটা আমাকে ক্র্যাক করতে হবে, চাকরিটা আমাকে পেতেই হবে, এই করে করে এক্সামের আগে আঠা ঝুনা করে পড়াশোনা করেছো, সেই রকমই আরেকটা লক্ষ্য স্থির করো। এক্সাম দিয়ে ফেলেছো, ওটার গল্প চুকে গেছে, যেদিন রেজাল্ট আসবে ওটা তোমার হাতে নেই। এখন নতুন একটা কোনো কিছুকে ডেভেলপ করার জন্য, স্কিল ডেভেলপ করার জন্য সেইখানে তুমি কর্মটা যদি দাও, সেখানে যদি টাইমটা দাও, নতুন আরেকটা তোমার জায়গা তৈরি হতে পারে। তো নিজের এফর্ট, নিজের মেহনত, নিজের সময় সেই জায়গাতে দাও যেই জায়গাটাতে তোমার অ্যাকচুয়ালি করার কিছু আছে। এই রেজাল্টটাতে আনার জন্য তোমার হাত কিছুই নেই। তো এই জায়গায় যতটাই সময় তুমি ব্যয় করছো এটার দিকে তাকিয়ে থেকে এই কয়েকটা মাস নষ্ট করে দিলে, এই সময়টাতে তুমি নতুন একটা স্কিল ডেভেলপ করতে পারতে, তুমি গিটার শিখতে পারতে, মিউজিক ফিল্ডে তুমি একটা নলেজ গেইন করতে পারতে, বা নতুন আরও অন্যান্য এআইয়ের কিছু টুল শিখতে পারতে। এইগুলো না করে তুমি শুধু এই ভিডিওগুলোর পিছনে সময় বরবাদ করে দিচ্ছ। অ্যাকচুয়ালি লাভ কার হচ্ছে? তোমার তো লাভ কিছুই হচ্ছে না। সময় সেটার পেছনে দেবে যেটা অ্যাকচুয়ালি তোমার হাতে আছে। তুমি সেটার পিছনে কাজ করলে কিছু বদল আনতে পারবে। তুমি কাউকে ভালোবাসো, তার ইমোশনকে তুমি যদি কন্ট্রোল করতে চাও, কোনোদিন পারবে না। তুমি তোমার দিক থেকে এফোর্ট দিতে পারো, এটা তোমার কন্ট্রোলে আছে। তার দিক থেকে সে এফোর্ট দেবে কিনা এটা তোমার কন্ট্রোলে নেই। তাই সে কতটা তোমাকে এফোর্ট দেবে সেটা তার উপর ছেড়ে দেওয়া উচিত। সেদিক থেকে এফোর্ট যদি না পাও, তুমি তোমাকে গুটিয়ে নেবে। তোমার ইমোশন, তোমার সমস্ত কিছু তোমার কন্ট্রোলে থাকা উচিত। সেটা যদি তোমার কন্ট্রোলে না থাকে, তাহলে তুমি অন্যের দ্বারা রিমোট চালিত গাড়ির মতো তুমি অন্যের দ্বারা পরিচালিত হবে। ঠিক এইখানে ইউটিউব চ্যানেলগুলোর দ্বারা তুমি যেমন পরিচালিত হচ্ছ, ওরা ওদের ভিউজ বাড়ানোর জন্য নানা রকম ভিডিও তো আনবেই, এইরকম তোমাদেরকে একটা ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে রেখে দেওয়ার জন্য। আমার এরকম কোনো ইচ্ছাই নেই যে তোমাদেরকে একটা ট্র্যাপে ফাঁসিয়ে রেখে দিতে হবে আমাকে। আমি সেই ট্র্যাপ থেকে তোমাদেরকে বের করে আনার জন্য, তোমাদের লাইফটাকে একটা পজিটিভ অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়ার জন্য আমার ভিডিওগুলো, যাতে ওই সব ইউটিউব চ্যানেলগুলোর ওদের ট্র্যাপে না ফেসে যাও। আর একটা নতুন ভ্যাকেন্সি এলে কোচিং সেন্টারগুলোর তো সেই মজাই মজা। এমন এমন হাইপ ক্রিয়েট করে দেয়, এমন সবার মধ্যে এমন একটা নতুন নতুন ব্যানার এইসব এনে এনে এমন একটা ছেলেদের মধ্যে এমন একটা আকর্ষণ ফিল করায় যেন ওর কোচিং সেন্টারটাতে ভর্তি হয়ে গেলেই তোমার চাকরি একটা পাকা, একটা সিট কনফার্ম। এটা সব থেকে বড় ভুল করবে যদি কারোর ঝলমলে ব্যানার দেখে বা কোনো টিচারের মোটিভেশনাল কথাগুলো শুনে শুনে যদি তোমার মনে হয় এই কোচিং সেন্টারটা সেরা, এখানে পড়লে আমার চাকরি পাকা, তাহলে তোমার থেকে বোকা আর কেউ নেই। তোমার মধ্যে এই অ্যানালাইসিস করার এই বুদ্ধিটা থাকতে হবে যে কোন টিচারটা আমার জন্য উপযুক্ত, আমি কোন টিচারের কাছ থেকে বেটার বুঝতে পারছি সমস্ত জিনিসগুলো। তোমাকে তাদের প্র্যাকটিস ক্লাসগুলো ওনার প্রথমে আনেন। প্র্যাকটিস ক্লাসগুলো অ্যাকচুয়ালি তোমার কোনো নলেজের লেভেল আপ করবে না। প্র্যাকটিস ক্লাসগুলো শুধুমাত্র নিজেকে টেস্ট করার জন্য যে আমার নলেজের ডেপথ কতটা গভীরে। অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল ক্লাস দিয়ে 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 নিজেকে ডেভেলপ করতে হয়, নিজের নলেজের লেভেলটা ডেভেলপ করতে হয়, তারপরে প্র্যাকটিস ক্লাস। তো কোনো থিওরি পোর্শন কোনো টিচার কেমনভাবে বোঝাচ্ছেন, এইভাবে সেই টিচারের কাছে তুমি আদৌ পড়বে কি না এটা তোমাকে ডিসিশন নিতে হবে, তার কাছে আদৌ বুঝতে পারছো কি না। আর যদি ঝলমলে ব্যানার দেখে বা কোনো টিচারের মোটিভেশনাল কথাবার্তা শুনে যদি কারোর কাছে ভর্তি হয়ে গেছো, কোনো ব্যাচ পারচেস করে নিয়েছো, তোমার টাকাটা জলে। সতর্ক হয়ে থাকো। সবাই যে যার বিজনেস খাঁচাচ্ছে তোমাদের বেকারত্বের সুযোগ নিয়ে। তো যত সতর্ক থাকতে পারবে তত তোমাদেরকে ঠকাতে পারবে কম, নয়তো প্রতি পদে পদে ঠকতে থাকবে। কথাটা মিলিয়ে নিও। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।